আসসালামু আলাইকুম, স্টিলিংকে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা কথা বলছিলাম আমাদের ব্লগ ওয়েবসাইটে কি থাকবে, আমরা কি ইমপ্লিমেন্টেশন করব এই ব্লগ ওয়েবসাইটের মধ্যে, এসব বিষয় নিয়ে কথা বলছি। তো আজকে আমরা আমাদের মূল প্রজেক্টে চলে আসব। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের লারাভেল 11 যে বর্তমান যে লারাভেল 11 যে ভার্সনটা আছে, ওই লারাভেলটা আমরা কিভাবে ইনস্টল করতে পারি, এবং একই সাথে আমরা দেখব কিভাবে আমরা এই লগইন সিস্টেমটা ইমপ্লিমেন্টেশন করতে পারে বা অথেন্টিকেশন সিস্টেমটা ইমপ্লিমেন্টেশন করতে পারে। দেখেন এখানে কি হচ্ছে, এখানে লগ ইন এবং রেজিস্টার এই দুইটা পেজে আছে, ঠিক আছে। তো আমরা এই লগ ইন কীভাবে করবো, রেজিস্টার কীভাবে করব, আমরা এখন এই ফর্মের মধ্যে আমরা এটাই দেব। তো দেখেন লগ ইন আপনি অর্থাৎ অথেন্টিকেশন সিস্টেম আপনি দুইভাবে তৈরি করতে পারেন। একটা হচ্ছে ম্যানুয়ালি তৈরি করা, একটা হচ্ছে আপনি কোনো একটি প্যাকেজ ইউজ করে তৈরি করা। তবে আপনি যখন কোনো একটি প্যাকেজ ইউজ করবেন, অবশ্যই এর আগে আপনাকে ম্যানুয়ালি কীভাবে একটি লারাভেলের মধ্যে একটি অথেন্টিকেশন সিস্টেম তৈরি করতে হয় সেটা আপনাকে জানা থাকতে হবে। তো এটা আপনি যদি এটা না জানেন বা না জেনে থাকেন, তাহলে আমি ম্যানুয়ালি কীভাবে অথেন্টিকেশন সিস্টেম তৈরি করতে হয় সেটা নিয়ে একটি ভিডিও তৈরি করব, ঠিক আছে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা একটি প্যাকেজের মাধ্যমে অথেন্টিকেশন সিস্টেম বিল্ড করব, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা আমাদের লারাভেলের যে প্যাকেজটি আছে ওইটি ডাউনলোড করে নিই। তো এটা করার জন্য আমি প্রথমে আমার ফাইল ফোল্ডারে চলে যাই। আমরা এখানে একটি কি করব, এটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দিই আমি ইউটিউব ব্লগ, ঠিক আছে। ইউটিউব ব্লগ নামে আমি একটা কি নিয়েছি, ফোল্ডার নিয়েছি। তো আমরা এই ফোল্ডারের মধ্যে কি করব, আমাদের এই লারাভেলের প্যাকেজটি ইনস্টল করব। তো আমি কি করলাম, দেখেন আমি ফোল্ডারের ভিতরে ঢুকলাম, ঢুকে এই ফোল্ডারটাকে কি করলাম, বিএস কোডে ওপেন করলাম। তো বিএস কোডে ওপেন করার পরে আমি এখানে কি করব, লারাভেলটা ইনস্টল করব। তো এটা করার জন্য আমরা কি ইউজ করব, টার্মিনাল। তো টার্মিনাল ইউজ করতে হলে আপনাকে দুইভাবে ইউজ করতে পারেন টার্মিনাল। এই হচ্ছে টার্মিনাল, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে যদি নিউ টার্মিনাল দেন তাও হবে। আর আপনি যদি চান যে আপনি শর্টকাটে কিবোর্ডের মাধ্যমে টার্মিনালটা ওপেন করবেন, তাহলে আপনাকে কন্ট্রোল এবং ইএসসি বাটন যেটা আছে আমাদের একদম কিবোর্ডের বাম পাশের উপরে কর্নারে ইএসসি যে বাটন আছে, এর নিচে যে বাটনটা আছে স্কিপ বাটন, এখানে এই বাটনটা অর্থাৎ কন্ট্রোল এবং এই স্কেপ বাটনটা ক্লিক করব, অর্থাৎ ইএসসির নিচে যে বাটনটা আছে ওই বাটনটা, দেখেন কন্ট্রোল ইএসসি বাটন আমি যখন ক্লিক করছি আমার টার্মিনালটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা এই টার্মিনালের মাধ্যমে আমাদের লারাভেলের প্যাকেজটি ইনস্টল করব। তো এটা করার জন্য আমি চলে যাব কোথায়, লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশনে, যে আমি আগে খুলে রাখছি অফিসিয়াল ডকুমেন্টেশনে। দেখেন ইনস্টলেশন, এই যে আমার লারাভেল 11, ঠিক আছে। তো এটা ইনস্টল করার জন্য আমাদের কাজটা একটু নিচে আসতে হবে, এই যে ক্রিয়েটিং এ লারাভেল প্রজেক্ট, ঠিক আছে। তো আমি এই যে দেখেন লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের কাছে একটা কমান্ড আছে, গিয়ে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট লারাভেল স্ল্যাশ লারাভেল এক্সাম্পল অ্যাপ, ঠিক আছে। তো আমি এটা কপি করে নিলাম, কপি করে আমার প্রজেক্টে আসলাম, এসে এখানে কি করলাম, পেস্ট করে দিলাম। তো দেখেন এখানে আমাদের যেটা হচ্ছে সেটা আমাদের এখানে কি হচ্ছে আগে আমাদেরকে এটা বুঝতে হবে। আর কীরকম দেখেন কম্পোজার, এটা হচ্ছে আমাদের কি কম্পোজার। আমরা তো জানি যখন আমরা কি করব, যখন আমরা লারাভেল নিয়ে কাজ করব তখন আমাদের অবশ্যই কম্পিউটার কম্পোজার নোড.js অবশ্যই ইনস্টল করা থাকতে হবে, ঠিক আছে। নাহলে কিন্তু আপনি লারাভেলের প্যাকেজ ইনস্টল করতে পারবেন না। তো আমরা দিচ্ছি কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, মানে একটা প্রজেক্ট ক্রিয়েট করবে লারাভেল স্ল্যাশ লারাভেল, ঠিক আছে। তো এটা কি এক্সাম্পল অ্যাপ, এই এক্সাম্পল অ্যাপটা হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটের নাম বা আপনি যে নামে আপনার ওয়েবসাইটটা তৈরি করতে চান। তো এখন দেখেন আমি তো এখানে দিয়েছি এক্সাম্পল অ্যাপ, আমি তো এখানে এক্সাম্পল অ্যাপ রাখতে চাই না, আমি কি রাখতে চাই আমার নিজের মতো করে একটা নাম। তো আমি যেহেতু এখানে ব্লগ সাইট তৈরি করতেছি, তাহলে আমি এখানে দিয়ে দিই ব্লগ ওয়েবসাইট, অর্থাৎ আমি ব্লগ ওয়েবসাইট নামে একটি লারাভেল প্যাকেজ ইনস্টল করতে চাইতেছি। তো যখন আমি ইন্টার ক্লিক করব, দেখেন এটা আস্তে আস্তে কী হয়ে থাকবে, ডাউনলোড হয়ে থাকবে। তো এটা একটু সময় নেবে অবশ্যই, অনেকগুলা প্যাকেজ এখানে, অনেক বড় একটা প্যাকেজ এবং একই সাথে আরও অনেকগুলো প্যাকেজ এখানে একসাথে ডাউনলোড হয়,
এই জন্য এখানে একটু কী নেবে, এটা সময় নেবে, ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করি। ওকে, তো দেখেন আমাদের ওয়েবসাইট, আমাদের প্যাকেজটা কি হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের প্যাকেজটা অলরেডি কি হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। দেখেন আমাদের প্যাকেজটা কোথায় আছে, দেখেন এই ব্লগ ওয়েবসাইট আমরা যেটা নাম দিয়েছিলাম একদম এই মানে ব্লগ ওয়েবসাইট, এই নামটার ভিতরে অর্থাৎ একটা ফোল্ডারের ভিতরে, ফোল্ডারটা কি নাম হয়েছে আমি এখানে যে নাম দিয়েছি, ঠিক আছে। তো এই ফোল্ডারের ভিতরে আমাদের সবগুলা ফাইল ফোল্ডার কি হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। তো এখানে আপনি যদি ফাইল ফোল্ডারের স্ট্রাকচার সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আমি যখন কাজ করব আপনি তখন কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই আপনাকে কী করতে হবে, ফাইল ফোল্ডারের স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকতে হবে। এখানে যতগুলো ফাইল আছে, ফাইল ফোল্ডার আছে, এই ফাইল ফোল্ডারগুলোর কোনটার কী কাজ না কাজ, কোনটা দিয়ে কী কাজ করতে হয়, কখন কোনটা কাজ করতে হয়, এই সবগুলো সম্পর্কে আমি একটা বিস্তারিত ধারণা দিয়ে দিছি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে, আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা ফাইল ফোল্ডার সম্পর্কে ধারণা না থাকে অবশ্যই আগে ওই ভিডিওটা দেখবেন, কারণ ফাইল ফোল্ডার যদি সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি কখনোই লারাবেল দিয়ে একটি কাজ সম্পন্ন করতে পারবেন না, বা আপনি কাজই বুঝতে পারবেন না যে কোনটা দিয়ে কী কাজ করো, ঠিক আছে। তো দেখেন আমরা কিন্তু এখন কি করছি, আমরা লারাবেল প্যাকেজটি ইনস্টল করে ফেলছি। তো যেহেতু এবার আমরা ইনস্টল করছি, এখন আপনাদেরকে কী করতে হবে, এটা এখন আমরা রান করতে হবে। তো রান করার জন্য আপনাকে অবশ্যই আপনার সার্ভারটা অন করতে হবে। সার্ভারটা কোথায়, এটা হচ্ছে জ্যাম্প, ঠিক আছে। দেখেন আমি কিন্তু সার্ভার অন করে রাখছি অলরেডি, ঠিক আছে। আপনি যদি স্টপ দিয়ে দেন তাহলে কিন্তু সার্ভার অফ, আপনি যখন স্টার্ট দিবেন তখন সার্ভার অন, ঠিক আছে। আপনাকে অবশ্যই সার্ভার অন রাখতে হবে, অর্থাৎ জ্যাম্পটা অবশ্যই আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। আর ভার্সনটাও দেখে নিয়ে, ভার্সনটা হচ্ছে 3.3.0, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমার লেটেস্ট ভার্সন, যেটা আমি ওইটা ডাউনলোড করে রাখছি, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, ওয়েবসাইটটাকে রান করতে হবে। তো রান করার জন্য তারা আমাদেরকে কি বলছে দেখেন, বলছে কম্পোজার গ্লোবাল। এটা আমরা যেহেতু এটা দিয়ে দিয়েছি তাহলে আমাদেরকে আর এটার প্রয়োজন নাই। তো এই আমাদেরকে এরপর বলছে কি সিডি এক্সাম্পল ল্যাব। এখন সিডি এক্সাম্পল ল্যাব বলতে কি, দেখেন আমার এই ফাইলগুলো আছে কোথায়, আমার এই ব্লগ ওয়েবসাইটের ভিতরে, অর্থাৎ আমি যে নামটা দিছি ওয়েবসাইটের ভিতরে। তার মানে আমাকে প্রথমে এই আমি যখন রান করতে চাবো তখন অবশ্যই আমাকে প্রথমে এই যে ব্লগ ওয়েবসাইটের নামক ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে। তো এটার জন্য আমি নতুন একটি টার্মিনাল ওপেন করলাম, এখানে প্লাসে ক্লিক করে নতুন টার্মিনাল ওপেন হবে। এখানে আসলাম, তাহলে আমাকে যেতে হবে কোথায়, এই ব্লগ ওয়েবসাইটের ভিতরে, কারণ আমার ব্লগ ওয়েবসাইটের ভিতরে সবগুলো ফাইল ফোল্ডার আছে। তো এই জন্য আমি দেবো কি সিডি
ব্লগ ব্লগ ঠিক আছে, ব্লগ ওয়েবসাইট। এই দেখেন এখন আমি ইউটিউব ব্লগ ভিতরে, অর্থাৎ ইউটিউব ব্লগের ভিতরে একটি ফোল্ডারের ভিতরে আছে কি ব্লগ ওয়েবসাইট নামক একটি ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমার এই সবগুলা ফাইল ফোল্ডার আছে, ঠিক আছে। তো এটার জন্য এখন আমরা কি করবো, আমরা এটাকে করবো রান করার জন্য আমাদের কমান্ড কি php artisan সার্ভ, ঠিক আছে। ওকে, আমরা সার্ভ করে দিই, সার্ভ করলাম। এই যে আমাদের কি হয়েছে, সার্ভারটা রান হয়েছে। সার্ভারটা হচ্ছে কত, http এই দেখেন 800 http 127, এইভাবে একটা লিঙ্কের মাধ্যমে আমাদের এটা রান হয়েছে। তো এখন আমরা এটাকে ওপেন করবো। তো ওপেন করার জন্য আমরা এটাকে যদি কপি করে নিয়ে যাই তাও সমস্যা নেই। কপি করে যদি আমরা কি করি, আমাদের এখানে যদি আনি, বসাই দিই, এন্টার দিই, দেখেন সরি আমার আগের যে এটা আছে এটা রান হয়ে গেছে। দেখেন আমার এই ওয়েবসাইটটা আগে আমাকে বন্ধ করতে হবে। তো বন্ধ করার জন্য আপনি মনে রাখবেন যে সার্ভার অফ করার জন্য আমরা কি করব, কন্ট্রোল সি দিব, তাহলে সার্ভার অফ, ঠিক আছে। ওকে, কন্ট্রোল সি, সার্ভার অফ, ঠিক আছে। তাহলে আমি এটা কাটিয়ে দিই, এটা আর আমার প্রয়োজন নাই। তো আমি প্রথমে এখানে আসি, এই দেখেন আমার এখন যে নতুন যে কি হয়েছে, আমাদের নতুন যে আমরা এখন তৈরি করছি যে যে প্যাকেজটা ইনস্টল করছি, এই প্যাকেজটা হচ্ছে আমাদের এই প্যাকেজটা, ঠিক আছে। আমাদের নতুন করে একদম সুন্দর করে চলে আসছে। এটা হচ্ছে লারাবেল 11 এর ফার্স্ট ওয়েলকাম পেজ, ঠিক আছে। লারাবেল 10 এর ওয়েলকাম পেজ কিন্তু এরকম না, লারাবেল এটা হচ্ছে লারাবেল 11 এর। তো লারাবেল 10 আর লারাবেল 11 কিন্তু এত বেশি পার্থক্য করে নাই, ঠিক আছে। অল্প কিছু পরিবর্তন তারা নিয়ে আসছে। তারা জাস্ট কি করছে, তাদের নেসেসারি ফাইলগুলো যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন ওগুলো রাখছে, আর যেগুলো একটু কম প্রয়োজন ওগুলো তারা মানে বাদ দিয়ে দিছে। আপনি চাইলে ওগুলাকে আবার কমান্ডের মাধ্যমে নিয়ে আসতে পারেন। তো আমরা আর ওই দিকে যাচ্ছি না, আমরা আমাদের প্রজেক্টে আসি, ঠিক আছে। তো আমরা চলে আসছি এখন কোথায়, আমাদের প্রজেক্টে, অর্থাৎ আমরা প্রজেক্টটাকে সার্ভারে রান করতে পারছি, ঠিক আছে। তো আপনি চাইলে এই লিঙ্কটা অন্যভাবে খুলতে পারেন। আপনি এখানে কপি করে না নিয়ে আপনি কন্ট্রোল চেপে ধরে মাউসের কার্সার লিঙ্কের মধ্যে নিয়ে যখন ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, তখন সেটা কি হয়ে যাবে, কোনো একটি ব্রাউজারে, অর্থাৎ আপনার ডিফল্ট ব্রাউজারে সেটা ওপেন হয়ে যাবে। দেখেন ওপেন হয়ে গেছে, আগে ছিল এটা, এখন আমার ওপেন হয়ে আসছে এটা, ঠিক আছে। আমি এটা কাটিয়ে দিলাম, এটা আসলাম, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, আমাদের অথেন্টিকেশন সিস্টেমটা বিল্ড করব কিসের মাধ্যমে, একটা প্যাকেজের মাধ্যমে। তো প্যাকেজটা কোনটা, দেখেন আমি প্যাকেজটাও এখানে খুলে রাখছি আগেই। এই যে লারাবেল বুটস্ট্র্যাপ অথ এক্সপ্লেনিং টিউটোরিয়াল, এটা হচ্ছে একটা টিউটোরিয়াল দিছে কিভাবে আপনি লারাবেলে বুটস্ট্র্যাপের মাধ্যমে লারাবেলের একটি অথেন্টিকেশন সিস্টেম তৈরি করতে পারেন, ঠিক আছে। এই দেখেন লারাবেল 11 বুটস্ট্র্যাপ অথ সিস্টেম, ঠিক আছে। তো এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে এই কমান্ডটা দিতে হবে। দেখেন এই কমান্ডটা দিয়ে আমরা কিন্তু আমাদের লারাবেলের যে প্যাকেজ আছে 11, লারাবেল 11 যে প্যাকেজটা আছে, এই প্যাকেজটা আমরা এই কমান্ডের মাধ্যমে আমরা ইনস্টল করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে এই ট্যাগের কাজ, ঠিক আছে। তো আমরা প্রথমে কি করব, কম্পোজার রিকোয়ার্ড লারাবেল ইউআই, ঠিক আছে। আমরা যখন এটা দিব, দেখেন রিয়েল সি কমন কপি করলাম, কপি করে এখানে আসলাম। আসার পরে আমি কি করব, আমার টার্মিনাল ওপেন করব, নতুন একটা টার্মিনাল খুলব। খোলার পর আমি এখানে দিয়ে দিব, পেস্ট করে দিব। দেখেন এখানে কিন্তু পেস্ট করার আগে আমি আপনাদেরকে একটা কথা দেখাই দিই, যখন আপনি নতুন টার্মিনাল খুলবেন তখনই কিন্তু আপনি আবার এই ব্লগ ওয়েবসাইটের ভিতরে নেই। আপনি এখন আছেন কোনো ইউটিউব ব্লগে, দেখেন ইউটিউব ব্লগে, তাহলে আপনাকে অবশ্যই আগে কোথায় যেতে হবে, ব্লগ ওয়েবসাইটে। তার মানে আমাকে এখানে কি দিতে হবে, সিডি দিয়ে PLOG ব্লগ ওয়েবসাইট দিতে হবে, ঠিক আছে, ব্লগ ওয়েবসাইট। এখন যে আমি কি করতে পারবো, আমার সবগুলা কাজ এগুলো নিয়ে, মানে অর্থাৎ আমার এই ফোল্ডারের ভিতরে সবগুলা কাজ, অর্থাৎ এই ফাইলগুলো নিয়ে আমি এখন সবগুলা কাজ করতে পারবো, ঠিক আছে। ওকে, তাহলে আমি এখানে যেটা পেস্ট করে আনছি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি ইন্টার দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এখন ইনস্টল হওয়া শুরু করবে। দেখেন ইনস্টল হওয়া শুরু হয়েছে, ডাউনলোড হচ্ছে সব কিছু। এই যে দেখেন, এই যে ডাউনলোড হয়ে গেছে। দেখেন এই যে আমাদের ফাইল ফোল্ডারে ফিরে আসছে, তাহলে আমরা সাকসেসফুলি এটা কি করতে পারছি, ডাউনলোড করতে পারছি। এরপর আমাদের ইনস্ট্রাকশন কি বলছে, যে তারা কাছে নেক্সট ইউ হ্যাভ টু ইনস্টল দ্য লারাবেল ইউআই প্যাকেজ কমান্ড ফর ক্রিয়েটিং দ্য
কি exploding using bootstrap 5, so let's run the value command। অর্থাৎ আমরা তো এখন একটা ইউআই ডিজাইন করছি, ঠিক আছে, একটা ইউআই ডিজাইন হয়ে গেছে, এখন আমাদেরকে অথেন্টিকেশন সিস্টেমটা ডিজাইন করতে বলতেছে কিভাবে, হয়তো আমাদের এই কমান্ডটা দিতে হবে, না হয় এই কমান্ডটা দিতে হবে, ঠিক আছে। তো আমরা যেহেতু একটা অথেন্টিকেশনের সিস্টেম তৈরি করব, তখন তাহলে আমরা কি করব, এই কমান্ডটাই আমরা ইউজ করব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই কমান্ডটা কপি করে আমরা নিয়ে যাই, এরপর আমরা এখানে পেস্ট করে দিলাম, এন্টার দিলাম। দেখেন আমাদেরকে তারা বলতেছে যে দি কন্ট্রোলার ডট পিএসপি ফাইল অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, আপনাকে এটা রিপ্লেস করতে চান, তাহলে আমরা দিয়ে দিব কি ইয়েস। ওকে, তাহলে আমাদের কোয়েশ্চেন অথেন্টিকেশন ইজ বিন গ্রান্টেড সাকসেসফুলি, দেখেন ইনস্টল সাকসেসফুলি দিছে, তাহলে প্লিজ রান, কি রান করতে গেছে npm ইনস্টল অ্যান্ড npm রানটাইম। তো আপনি এখান থেকেও কপি করে নিতে পারেন, অথবা তারাও আমাদেরকে দিয়ে দিছে, তারা আমাদেরকে আরও একটা কমান্ড দিছে এখানে কি পিএসপি আর্টিসান মাইগ্রেট, ঠিক আছে। তো আমরা এখানে পিএসপি আর্টিসান মাইগ্রেটটাও দিয়ে দিই। দেখেন প্রথমে আমাদের কাজ হচ্ছে পিএসপি আর্টিসান মাইগ্রেট দিয়ে দেওয়া, মাইগ্রেট অর্থাৎ এটা আগে থেকে মাইগ্রেট করা আছে। দেখুন নাথিং টু মাইগ্রেট, আমরা যখন প্যাকেজটা ইনস্টল করছি, এই প্যাকেজটা ইনস্টল করছি, তখন দেখেন তারা অলরেডি প্যাকেজটাকে কি করে দিছে, মাইগ্রেট, অর্থাৎ মাইগ্রেশন তো আপনারা বোঝেন, মাইগ্রেট করে আমরা ডাটাকে ডাটাবেজের টেবিল তৈরি করার জন্য, ঠিক আছে। ওকে, তো তারা আমাদেরকে এখানে কি করছে, অলরেডি তারা মাইগ্রেশন করে দিয়েছে, এই জন্য বলছে যে নাথিং টু মাইগ্রেট, অর্থাৎ মাইগ্রেট করার মতো কিছুই নেই। ওকে, তো দেখেন এখন যদি আমি আমার ইউআই পেজে যাই, দেখেন এখন কোনো পরিবর্তন হয়েছে, কোনো পরিবর্তন হয় নাই, হয়েছে, এই দেখেন লগ ইন রেজিস্টার অলরেডি চলে আসছে, ঠিক আছে, লগ ইন এবং রেজিস্টার অলরেডি চলে আসছে। তো দেখেন এখানে একটা ইরর আসছে, কি ইন্টারনাল সার্ভার ইরর, ঠিক আছে। এটা কেন আসছে, এটা আসছে এই কারণে, আমরা ঠিক আছে সব কিছু ইনস্টল করছি, কিন্তু তারা আমাদেরকে আরও একটা কথা বলছে যে npm ইনস্টল রাখার জন্য এবং npm রান ডেভ লেখার জন্য, ঠিক আছে। এই দুইটা কমান্ড না দিলে আমাদের কিন্তু এই অথেন্টিকেশন সিস্টেমটা কি হবে না, রান হবে না। তো এটার জন্য আমরা কি করব, আমরা npm ইনস্টলটা দিয়ে দিব প্রথমে এখানে। দেখেন ইনস্টল, প্রথমে আমরা npm ইনস্টল অবশ্যই করতে হবে আমাদেরকে, তার ইনস্টল হোক, একটু সময় নিতেছে। ওকে, এটা ইনস্টল হয়ে গেছে অলরেডি। এখন আমাদের কাজ হচ্ছে npm run dev এই কমান্ডটা দেওয়া, ঠিক আছে। ওকে, দেখেন এই কমান্ডটাও রান হয়ে গেছে। এখন যদি আমরা যাই, দেখেন এখানে যদি রিলোড দিই, ওকে দেখেন এখন আমরা রিলোড দিচ্ছি, সাথে সাথে আমাদের কি হয়েছে, ইউআই পেজটা রেডি হয়ে গেছে। আমাদের লগ ইন দিয়ে দেখেন, লগ ইন ইউএস পেজ, রেজিস্টার ইউআই পেজ, ঠিক আছে। তো আমাদের এখন কিন্তু আমরা লারাবেল দিয়ে একটি অথেন্টিকেশন সিস্টেম অলরেডি বিল্ড করে ফেলছি, কিসের মাধ্যমে, একটি প্যাকেজের মাধ্যমে। এখানে আমাদেরকে কিছুই করতে হয় না, এখানে জাস্ট আমরা কমেন্টগুলো ইউজ করছি, আর কমেন্টগুলো ইনস্টল করছি, তারা যেভাবে বলছে অটোমেটিক আমাদের একটা অথেন্টিকেশন সিস্টেম বিল্ড হয়ে গেছে, ঠিক আছে। তো দেখেন এখন আমরা যদি এখানে কোনো একটি কি করি, লগ ইন করি, লগ ইন তো করতে পারবো না, আগে আমাদেরকে কী করতে হবে, রেজিস্টার করতে হবে, এরপর আমাদেরকে লগ ইন করতে হবে। তো রেজিস্টার করার জন্য আমি যদি এখানে একটা নাম দিয়ে দিই, এমডি শুভ আছে, শুভই দিয়ে দিই, জিমেইল এটা দিয়ে দিই, পাসওয়ার্ড। দেখেন এখানে যদি আপনি 8টা পাসওয়ার্ডের কম দেন, তারা কিন্তু আপনাকে ইরর দিবে। দেখেন এখানে, আচ্ছা এটা আমি দিয়ে দিই, দেখেন তারা একদম সব কিছু বিল্ড করে দিয়েছে, দেখছেন। প্রথমে বলছে যে দি পাসওয়ার্ড ফিল্ড মাস্ট বি অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার, এখানেও অবশ্যই আপনাকে কী করতে হবে, 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এখন তারা একদম সব কিছু করে দিয়েছে, এখানে আপনাকে কিছুই করতে হবে না। তাহলে আমরা এখানে কি দিব, 8টা ক্যারেক্টার অবশ্যই আপনাকে দিতে হবে। তো আমি 8টা পাসওয়ার্ড দিয়ে দিছি, ওকে দিয়ে দিলাম। ওকে দেখেন তারা আমাকে সাথে সাথে কোথায় নিয়ে গেছে, একটা ড্যাশবোর্ড, অর্থাৎ রেজিস্টার করার পরে তারা আমাকে একটি ড্যাশবোর্ডে নিয়ে গেছে। আমি যদি এখানে লগ আউট করি, দেখেন লগ আউট করে যদি আমি লগ ইন দিই, যদি এখানে আসি, এটা অবশ্য আসে আগে থেকেই, আমি যদি পাসওয়ার্ড দিই, দেখেন লগ ইন করছি,
লগ ইন করার পর আমাকে ড্যাশবোর্ডে তারা নিয়ে আসছে। তার মানে আমরা এখন সাকসেসফুলি কি করতে পারছি, আমাদের ইউআই ডিজাইনটা, অথেন্টিকেশন সিস্টেম ডিজাইনটা সাকসেসফুলভাবে আমরা কি করতে পারছি, তৈরি করতে পারছি। তো দেখেন এখন আমাদের আজকের ভিডিওটা এখান পর্যন্তই থাকবে। তা এখন আমরা বলবো যে আমাদের নেক্সট ভিডিওটা কি হবে। আমাদের নেক্সট ভিডিওটা হবে যখন ইউজারে কি করবে, লগ ইন করবে। অর্থাৎ দেখেন আমি লগ ইন দিই, আমি যে লগ ইন করি, এখানে যখন লগ ইন করবো, যখন সে লগ ইন করবে তখন সে এই ড্যাশবোর্ডটা তো দেখতেছে, এখানে এই ড্যাশবোর্ডটা দেখবে না, সে দেখবে কি আমাদের একটা ড্যাশবোর্ড যেটা আমরা ইউজ করবো। আমরা কোন ড্যাশবোর্ডটা ইউজ করব, দেখেন আমি যদি এখানে আসি, আমি অলরেডি ড্যাশবোর্ডটা এখানে রাখছি, ইন্ডেক্স, ওকে, এই ড্যাশবোর্ডটা আমরা ইউজ করব, ঠিক আছে। তার মানে যখন আমরা লগ ইন করবো তখন আমরা কি দেখতে চাই, এখানে এই ড্যাশবোর্ডটা না দেখি আমরা এই ড্যাশবোর্ডটা দেখতে চাই। ওকে, তো আমরা আগামী পর্বে অর্থাৎ নেক্সট পর্বে আমরা কি করব, আমাদের এই ড্যাশবোর্ডটা আমরা ইমপ্লিমেন্টেশন করব আমাদের কোথায়, আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে। লগ ইন করলে যাতে আমরা এই ড্যাশবোর্ডটা দেখতে পারি। ওকে, তো এখন আমি আরেকবার আপনাদেরকে হাইলাইটস করে দিই, এখানে আমরা কি কি করছি। দেখেন এখানে আমরা কোনো ফাইল ফোল্ডার কোনো কোথাও আমরা হাতে দিইনি, আমরা জাস্ট কয়টা কমেন্ট ইউজ করছি। প্রথমে কি করছি, আমরা লারাভেলের প্যাকেজটা ডাউনলোড করছি। ওকে, ডাউনলোড করার পরে কি করছি, আমরা গেছি একটা বুটস্ট্র্যাপ ইউআইয়ের যে প্যাকেজ আছে ওই প্যাকেজে গেছি, তাদের কমান্ড, প্রথম কমান্ড এটা ইউজ করছি, দ্বিতীয় কমান্ড আমরা এটা ইউজ করছি। এরপরে এই প্রথমে আমরা এই ইউজ করার পরে এটা ইউজ করছি, এরপরে ইউজ করছি এটা। আপনি কিন্তু দুটোটা একসাথে দিতে পারবেন না, ঠিক আছে। একসাথে দেওয়ার জন্য আপনাকে অন্যভাবে দেখতে হবে। আপনি এটাকে দিবেন আলাদা, এটাকে দিবেন আলাদা, এরপরে মাইগ্রেশন দিলে দিবেন, না দিলেও সমস্যা নেই, এটা হয়ে যাবে। এরপরে পিএইচপি আর্টসেন্স সার্ভ, এটা কিন্তু আমরা আগেই দিয়ে দিচ্ছি, আমরা যখন সার্ভার যখন রান করছি তখন আমরা এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা আমাদেরকে দিতে হবে না। তো আমাদের এরকম একটা ইউআই ডিজাইন আসছে। এরপরে দেখছেন তারা বলে দিচ্ছে লগ ইন পেজ এরকম হবে, রেজিস্টার পেজ এরকম হবে, যেটা আমরা দেখছি। এরপরে লগ ইন রেজিস্টার করার পরে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, এরকম একটা ড্যাশবোর্ডে। ওকে, এই আমরা জাস্ট কমান্ডগুলো ইউজ করছি আর আমাদের অথেন্টিকেশন সিস্টেমটা বিল্ড হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে।